শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপি ৭৭ থেকে ১৭৭টা আসনে জয়লাভ করতে পারে, এই বিষয়ে আপনি কি বলবেন? ও ভুল বলেছে। ও ২৯৪টাই পাবে। ও ২৯৪টা পাবে। অঙ্ক হয়তো ঠিকঠাক করতে পারেনি, সেই জন্য ১৭৭টা বলেছে। একটা সাম্প্রদায়িক শক্তি সারা ভারতবর্ষে একটা আলাদা স্বপ্ন দেখছিল ওরা। ভারতবর্ষের গত লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মানুষ এটা বুঝিয়ে দিয়েছে অঙ্ক কী ছিল, কোথায় গিয়ে দাঁড়াবে। শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যে সেই অঙ্ক কষছে। আমাদের রাজ্যের মানুষ শুভেন্দু অধিকারীকে খুব হাড়ে হাড়ে চিনেছে। মা বোনেরা, ছাত্র, যুবক, মহিলা সকলে চিনতে কেউ বাকি রাখেনি শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী কীভাবে দাঙ্গা বাঁধাতে চায়, শুভেন্দু অধিকারী কীভাবে হিন্দু মুসলমান করছে, আর শুভেন্দু অধিকারী কীভাবে জাতপাতের রাজনীতি করছে, আদিবাসীদেরকে কীভাবে ব্যবহার করছে, তাদের জমি কীভাবে লুট করছে, বাট্টা কীভাবে লুট করছে, এইটা আমাদের রাজ্যের মানুষকে আমাদের নতুন করে বলে বোঝাতে হবে। সেই জন্য আমাদের রাজ্যের মানুষই তার অঙ্কের জবাব দেবে, আমার বক্তব্য নয়। শুভেন্দু অধিকারী যেটা ভেবেছে ওটা ভাবতে থাক। আর আমাদের রাজ্যের মা বোনেরা, আমাদের রাজ্যের কৃষক, আমাদের রাজ্যের ক্ষেতমজুর, আমাদের রাজ্যের ক্ষেতমজুরদের যারা কাজ কেড়ে নিয়েছে, আমাদের রাজ্যের ক্ষেতমজুরদের কাজ কেড়ে নিয়ে আজকে নতুন প্রকল্প চালু করে ১০০ দিনের কাজটাকে তামাদি করে দিচ্ছি। তা গরিব মানুষকে ভালো করে বাড়িতে বসে অঙ্ক বসছে। সেটা তার অঙ্ক আর গরিব মানুষের অঙ্ক দুটো পাশাপাশি মিলবে। গরিব মানুষ কোন দিকে যাচ্ছে আর দুদিন পরে শুভেন্দু অধিকারী হাড়ে হাড়ে টের পাবে। টের পাচ্ছে বলেই মানে বাক্যে এগিয়ে যাচ্ছে, কথায় এগিয়ে যাচ্ছে, বাগাড়ম্বরে এগিয়ে যাচ্ছে, গলায় এগিয়ে যাচ্ছে, গলার জোরে এগিয়ে যাচ্ছে। আসলে বাস্তবে সে জায়গায় কিন্তু নেই। শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে সিপিআইএম কে একটিও ভোট নয়। তিনি কি এক প্রকার ভয়ই পাচ্ছেন? সিপিএমকে ভোট নয় তো, ওদের পার্টিটাই, ও যে পার্টিতে নাম লিখিয়েছে ও তো জানে না ওই পার্টির ইতিহাসটা কী, কেন ওই পার্টিতে হয়েছিল। ও তো বাঁচার জন্য ওই পার্টিতে গেছে। ওই পার্টিটার জন্ম হয়েছে কমিউনিস্টকে নিধন করার জন্য। ওদের সবচেয়ে বড় ভয় হচ্ছে কমিউনিস্টরা। আমাদের রাজ্যে সিপিএম, এরাই ভয়। কেন? কারণ এরা হচ্ছে শ্রেণীর প্রতিভূ, শ্রেণীর প্রতীক, শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে। বড়লোক যোদ্ধা, জমিদার এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপি, এদের বিরুদ্ধে হচ্ছে সিপিএম। চরম শত্রু হচ্ছে এরা। আর এদেরকে ভোট দিতে পারবে, সেই জন্য বলে যে সিপিএমকে ভোট দেবেন না। ও তো শুধু বলছে সিপিএমকে ভোট দেবেন না। ও যখন তৃণমূলে ছিল তখন কী বলতো ওরা? বলতো সিপিএম কোনো চায়ের দোকানে থাকলে সে চা খাবে না, সিপিএমকে কেউ তো সাপের মতো মার, সিপিএমের বাড়িতে মেয়ে দেবে না। কত কী কথা বলেছে। এই তো রাজনীতিবিদেরা। এই রাজনীতিবিদদের তো এখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের সিপিএম। পশ্চিমবঙ্গের সিপিএম শূন্য, তাকে তো দেখতে পাচ্ছে না। তার জন্য প্রত্যেক কথায় কথায় কেন কথা খরচ করছে তারা? যে যাকে দেখা যায় না তার জন্য এত কথা খরচ করার কী আছে? অথচ সিপিএমকে বাদ দিয়ে তাদের একটি কথা, একটি আলোচনা করার মতো স্কোপ এখন নেই। কারণ ওরা দেখেছে যে তৃণমূল আর বিজেপিকে সিপিএম এই মুহূর্তে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। একেবারে প্রান্তিক কৃষক, ক্ষেতমজুর, মেহনতি, আদিবাসী, ছাত্র, যুব, মহিলা সকলের মধ্যে তৃণমূল আর বিজেপি কী, এইটা চিনিয়ে দিতে পেরেছে একমাত্র সিপিএম। তাই সিপিএমকে এত আতঙ্ক করা, তাই ওরা বলছে সিপিএমকে করতে পারে। 2026-এর আসন্ন বিধানসভা ভোটের জন্য আপনারা ঠিক কতটা প্রস্তুত? প্রস্তুত। আমরা প্রথম থেকেই প্রস্তুত ছিলাম। আমরা মানুষকে বলেছি আপনার চিন্তা আপনার কাছে, আপনি ভাববেন কি করবেন। আপনি একসময় ভেবেছিলেন বামপন্থার চাইতে অন্য কোনো শক্তি আসলে হয়তো আপনি ভালো থাকবেন, নিয়ে আসছেন আপনি, সাধুবাদ জানিয়ে আপনাদেরকে। কিন্তু এনেছেন তো আপনারা, তৃণমূলকে জেতালেন, বিজেপিকে নিয়ে এসছে তৃণমূল আর বিজেপি কী করছে আমরা এই কথাগুলি মানুষের সামনে তুলে ধরেছি নানান ফর্মে নানান সময়। সিপিএম পার্টি, তৃণমূল, বিজেপির কার্যকলাপ, তাদের নীতি, তাদের আদর্শ, আর এই সময় তারা কী করছে এটাই আমরা সারা বছর ধরে মানুষের সামনে তুলে ধরেছি। এইটা ছিল আমাদের প্রস্তুতি পর্ব। এই কাজ আমরা করে যাব। এই কাজ করার মধ্য দিয়ে মানুষের যে মনোবল বেড়েছে, মানুষের চিন্তার বিকাশ হয়েছে, মানুষ যেভাবে
আমাদের বাংলা বাঁচাও যাত্রায় সামিল হয়েছে। বাংলা বাঁচাও যাত্রাকে যেভাবে মানুষ দেখেছে, যেভাবে মানুষ উপস্থিত হয়েছে, যেভাবে মানুষ বাংলা বাঁচাও যাত্রার মধ্যে তার জীবনে বাঁচার স্বপ্ন দেখছে, বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে তার সন্তানের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে তারা। বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে মা বোনের তার সম্মান রক্ষার স্বপ্ন দেখছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের এই যে চেতনা, মানুষের যে উপস্থিতি, মানুষের সমাগম, ছাত্র যুবকের সমাগম, আদিবাসীদের জাগরণ, বলে দিচ্ছি যে আমরা প্রস্তুতি আছি, আমরা তৈরি আছি। মানুষের জাগরণের মধ্য দিয়ে আমরা কতটা তৈরি হতে পেরেছি কিংবা পারিনি সেটা নির্ভর করে। সেই জন্য আমি মনে করি এই সময় দাঁড়িয়ে মানুষ যেভাবে বেরিয়েছে ঘর থেকে, মানুষ যেভাবে তৃণমূলের বিজেপিকে চিনতে পেরেছে, যেভাবে তারা মূল্যায়ন করতে পারছে, এই মানুষের এই মূল্যায়ন আগামী দিন বামপন্থাকে এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমি মনে করি আমরা প্রস্তুত আছি। 26-এর ভোটে আপনারা কতটা ভালো ফল আশা করছেন? খুবই ভালো ফল হবে, অভূতপূর্ব ফল হবে, যেটা আমরা ভাবতে পারছি না। আমাদের অনেকেই ভাবতে পারছে না যে ফল কীভাবে হবে। কারণ অভূতপূর্ব ফল হবে এজন্যই বলছি, কারণ বাংলার মানুষের চেতনার এই যে দ্রুত বিকাশ যেভাবে ঘটছে, বাংলার মানুষ যেভাবে তৃণমূল আর বিজেপিকে আসামের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, বাংলার যুব সমাজ, বাংলার মা বোনেরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার খেটে খাওয়া শ্রমজীবী ক্ষেতমজুর অংশের মানুষ, তফসিলি জাতি, উপজাতি, মুসলমান, এদের মধ্যে যেভাবে আমরা উন্মাদনা দেখছি, সেই উন্মাদনা দেখেই আমার মনে হয় যে এবার আমরা অনেক ভালো ফল করব, যে ফল বিরোধীরা, এমনকি আমরাও সেটা প্রত্যাশা করতে পারছি না। জনগণ সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাবে, আমাদের প্রত্যাশার অতীত এবার ফল দেবে জনগণ। আমার গ্রামে গঞ্জে ঘুরে, বিভিন্ন জেলায় ঘুরে, মহল্লায় ঘুরে আমার তাই মনে হয়েছে। সেই জন্য আমার ভাবনাটার কথা আমি বললাম, জনগণের কাছাকাছি কিছুটা তাদের আবেগ, তাদের অনুভূতি আমি যতটা পেয়েছি, তার মধ্য থেকে আমার মনে হচ্ছে যে এবার আমরা অনেক ভালো ফল করবো, আমাদের প্রত্যাশাতেই আমাদের ফল হবে। বাংলার মানুষ কি 2026-এ আবার আইএসএফ আর বামের জোট দেখতে পাবে? এটা বামফ্রন্টকে জিজ্ঞেস করলে ভালো হবে, বামফ্রন্টের নেতাকে জিজ্ঞেস করলে ভালো হবে। তবে আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমরা তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ ধারাবাহিকভাবে করে যাচ্ছি। তৃণমূল আর বিজেপিকে পরাস্ত করতে হবে আমাদের রাজ্যে, গোটা দেশের ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে সব মানুষকে আমরা একজোট করেছি। যার জন্য দেখেছেন দেশের ক্ষেত্রে আমরা কংগ্রেসের সঙ্গে একসঙ্গে লড়ার চেষ্টা করেছি। এই রাজ্যেও আপনারা গতবারে দেখেছেন কংগ্রেসকে নিয়ে আমরা লড়াই করার চেষ্টা করেছি। তাতে কি আমাদের গ্রামের গরিবরা সবাই খুব খুশি হয়েছে? তা তো না। কারণ আমাদের রাজ্যে কংগ্রেসের সঙ্গে লড়েই আমাদের গরিব মানুষ তার অধিকার ফিরে পেয়েছি। তবুও আমরা এই সময় দাঁড়িয়ে বিজেপি বিরাট বড় বিপদ আমাদের সামনে। বিজেপি একেবারে প্রান্তিক থেকে শুরু করে সব অংশের মানুষের বিরাট বড় বিপদ। এই বিপদকে রক্ষা করতে গেলে, ঠেকাতে গেলে আমাদের কংগ্রেসের সঙ্গে আপাতত আসন সমঝোতা করে হলেও লড়াই করা দরকার। আমরা বলেছিলাম, মানুষ কিছুটা মেনেছে। এবার যদি সেভাবে অন্য অন্য শক্তি যারা আছে তারা যদি আমাদের সঙ্গে না লড়তে চায়, আমরা তো বাধ্য করাতে পারি না। আমরা পরিস্থিতিটা তাদের সামনে তুলে ধরেছি। গোটা দেশের রাজনীতি, গোটা দেশের অর্থনীতি, গোটা দেশের সংস্কৃতি, যুব সমাজ কোন দিকে যাচ্ছে, মায়েরা কোন দিকে যাচ্ছে, তুলে ধরার চেষ্টা করছি। আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি কী করছে সেটা আমরা বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। এরপরে যদি যারা লড়াই করবে, রাজনৈতিক দলেরা মনে করে যে বামপন্থার সঙ্গে থাকা দরকার, তাহলে থাকবে। আমরা সবসময় বলেছি তৃণমূল আর বিজেপি এই দুটো শক্তির বিরুদ্ধে যারা আছেন তারা আমাদের সঙ্গে চাইলে আসতে পারে। আমরা তাদেরকে আমাদের সঙ্গে থেকে এই রাজনৈতিক লড়াইতে তাদের আমরা জায়গা করে দিতে পারি। পরিষ্কার কথা, এক্ষেত্রে আমাদের কোনো দুর্বলতার কোনো জায়গা নেই। কেউ ভাবতে পারেন যে এটার জন্য তাদের
দেউলিয়া রাজনীতি হচ্ছে, অমুক হচ্ছে ভাবতে পারে, সেটা তার মানে চিন্তার অধঃপতন, তার চিন্তার অধঃপতন, আমাদের নয়। আমাদের চিন্তা একদম ক্লিয়ার, আমাদের চিন্তাতে কোনো জায়গাতে খামতি নেই যে চিন্তায় আমাদের কোনো একটা জায়গাতে আমরা ভুল করছি। আমাদের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পরিষ্কারভাবে বলেছেন, একদম পরিষ্কারভাবে বলেছেন রাজনৈতিক দলগুলোর সামনে। ফলে এই বিষয়ে আমাদের চলার লাইন একবার পরিষ্কার। আসন্ন ভোটে আপনারা কতগুলো আসনে প্রার্থী দেবেন বলে জানা যাচ্ছে? এটা তো আমাদের বামফ্রন্টের বিষয়, বামে আলোচনা হয়, বামের পরে ফিরে এসে বামের বাইরে যে সমস্ত বাম দলগুলো আছে তাদের সঙ্গে আলোচনা হয়, অনেক প্রসেস আছে, অনেক পদ্ধতি আছে, কিছু সময়ও লাগে আমাদের। এটা অন্য ডানপন্থী রাজনৈতিক দলের মতন তো আমরা নই। আমরা শ্রেণীর আন্দোলন করি, শ্রেণী সংগঠনের পার্টি, আমাদের সমাজ পরিবর্তনের পার্টি, সুদূর প্রসারী ভাবনা। আমাদের ভাবনার সঙ্গে অন্যের ভাবনা মিলবে না তো। কিন্তু চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন মোড় এবং বাঁকে আমাদের পলিটিক্যাল টেকটিক্যাল গ্রহণ করতে হয়, নির্বাচনও হবে। সেই জন্য সেটা বামফ্রন্টে আলোচনা হবে। আলোচনা করার পর ঠিক হবে যে আমরা সিপিএম কতগুলো দিচ্ছে, আরএসপি কতগুলো দিচ্ছে, সিপিআই কতগুলো দিচ্ছে, তখন আপনারা বুঝতে পারবেন। তবে আমাদের বোঝাপড়ায় একটা জায়গায় ক্লিয়ার যে আমরা বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়বে তাদেরকে নিয়ে আমরা লড়তে চাই, যদি তারা আমাদের সঙ্গে থাকে। তারপরে আসলে বোঝা যাবে আমরা কতগুলো দিতে পারছি। সেটা আরও কদিন পরে জানতে পারবেন, আপনারা সরাসরি জানতে পারবেন, মোহাম্মদ সেলিম এবং বিমান বসুর কাছ থেকেই আপনারা জানতে পারবেন। এখন আলোচনার পর্বে এগুলো রয়েছে।